করতে করতে বাকিটা বুঝে নিই। এখানে কি বলছে দেখো, আরে বাবা, গুড নাইট স্যার। 120 মিটার লম্বা একটি ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একজন মানুষকে অতিক্রম করে 10 সেকেন্ডে। এই বিষয়গুলো একটু বলে দিই। ট্রেন যখন একটা পোস্ট বা একটা গাছ বা ট্রি বা একটা ম্যান বা মানুষকে অতিক্রম করছে, তখন ট্রেন জাস্ট তার নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করবে। আবার যখন একটা ট্রেন একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করছে, একটা টানেল বা গুহাকে অতিক্রম করছে, বা একটা ট্রেন আর একটা ট্রেনকে অতিক্রম করছে, তখন কিন্তু ট্রেন তার নিজের দৈর্ঘ্যটাও যাবে, ইভেন সেইগুলোও যাবে। এইগুলো মুদ্রা কথা, যার দৈর্ঘ্য আছে তখন দুটো অ্যাড হবে, যার দৈর্ঘ্য নেই তখন জাস্ট ট্রেনটার দৈর্ঘ্যটাই ডিস্টেন্স হিসেবে কাজ করবে। ক্লিয়ার করতে পারলাম? তাহলে এখানে মোট ডিস্টেন্স কোনটা হবে? যেহেতু মানুষকে অতিক্রম করেছে তাহলে মানুষের তো কোনো ডিস্টেন্স নেই, তাই এখানে কী হবে? ডিস্টেন্সটা ট্রেনের ডিস্টেন্সটাই। তাহলে ট্রেনের ডিস্টেন্স হবে মোট ডিস্টেন্স। তাহলে এখানে মোট ডিস্টেন্স হচ্ছে 120। এবার গতিবেগের সূত্র কী দেখে আসলে? যে ডিস্টেন্সকে যখন টাইম দিয়ে ভাগ করবো, কত টাইম লাগেছে? 10 সেকেন্ড। ভেরি গুড। কাটাকুটি করলাম, কেটে গেল কি 12 সেকেন্ড। তাহলে কি 12 সেকেন্ড মানে 12 মিটার পার সেকেন্ড। 12 মিটার পার সেকেন্ড, অ্যান্সারে 12 মিটার পার সেকেন্ডই আছে। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দিকে এগাবো। 2 দাগ। একটি ট্রেনের দৈর্ঘ্য কী বলছে দেখো, একটি ট্রেনের দৈর্ঘ্য 150 মিটার, এটির গতিবেগ 41 কিলোমিটার/ঘন্টা। এক ব্যক্তি 11 কিলোমিটার গতি নিয়ে ট্রেনের অভিমুখে দৌড়াচ্ছে। কত সময়ে ট্রেনটি, দেখো ট্রেনের অভিমুখে মানে ট্রেন এদিকে যাচ্ছে, ট্রেনের দিকেই যাচ্ছে ব্যক্তিটা। এই যখন হবে আর যখন গতিবেগ আসে তখন রিলেটিভ স্পিড মাথায় রাখবে। এই দিকে যাচ্ছ আবার এই দিকে যখন যাচ্ছ, রিলেটিভ স্পিড কী হবে? তখন বিয়োগ হবে। কি বললাম? বিয়োগ হবে। তাহলে এখানে ডিস্টেন্স কী হবে? দেখো মানুষটার কিন্তু কোনো ডিস্টেন্স নেই, তাহলে মোট ডিস্টেন্স এখানে কি? ট্রেনের দৈর্ঘ্যটাই মোট ডিস্টেন্স। ভেরি গুড। কিন্তু গতিবেগ কিন্তু মানুষটারও আছে, আর যখন একই দিকে দুজনারই গতিবেগ, এখানে ট্রেনের গতিবেগ আর মানুষের গতিবেগ একই দিকে যা আছে গতিবেগ দুটোটাই, তখন কি হবে ভাই? স্পিডটা, রিলেটিভ স্পিডটা বিয়োগ হবে। তাহলে এখানে 41 থেকে 11 বিয়োগ হবে, তবেই তো সময় পাবো, মানে স্পিড ভাগ করবো টাইম মানে ডিস্টেন্সকে স্পিড দিয়ে। তাহলে এখানে 41 থেকে 11 বাদ দিলে কত হবে বলো ভাই তাড়াতাড়ি? 30 আসবে। এবার দেখো, তুমি মিটারকে ভাগ করছো কিলোমিটার/আওয়ার দিয়ে, এটা তো সম্ভব না। তাহলে কি কিলোমিটার/আওয়ারকে মিটার/সেকেন্ড করতে গেলে কত দিয়ে ভাগ করি আমরা? 5/18 দিয়ে ভাগ করি। তাহলে এই 18টা কি হবে? উল্টে গিয়ে উপরে হয়ে যাবে, তাহলে 18/5 করে দেবে। ক্লিয়ার করলাম? তাহলে আমরা মিটারকে যখন কিলোমিটার/আওয়ারে করতে যাই তখন আমরা কি করব? তখন এটা করতে হবে ভাই। ঠিক আছে, মানে মিটার, এই যে কিলোমিটার/আওয়ার আছে এটা, তাহলে এটাকে 5/18 ভাগ করতে যাচ্ছি, কিন্তু এই 18টা নিচেরটা কী হয়? উল্টে গিয়ে উপরে হয়ে যায়, তাই উপরে ডাইরেক্টলি করে দিলাম 18/5। এবার দেখো 5 3 কত হয় ভাই? 150 হয়, তাই 150 কেটে গেল, পড়ে গেল আর রইলো কত? 18 সেকেন্ড ইজ দ্য রাইট অ্যান্সার। অপশান এতে রয়েছে। ক্লিয়ার করতে পারছি? তাহলে এটা শিখলাম যে গতিবেগ আমরা কিলোমিটার/আওয়ার থেকে যখন মিটার/সেকেন্ডে নিয়ে যাব তখন আমরা 5/18 দিয়ে গুণ করব। নেক্সট চলো। আরে বাবা, 3 দাগ। কী বলছে? 210 মিটার লম্বা কি ট্রেন 63 কিলোমিটার/ঘন্টা বেগে ছুটছে। একটি সিগন্যাল পোস্ট অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? আচ্ছা, সিগন্যাল পোস্টকে অতিক্রম করার মানে ট্রেন তার কোন দৈর্ঘ্য যাবে? ব্যাস, তাহলে মোট ডিস্টেন্স হচ্ছে 210 আর গতিবেগ বলে দিয়েছে 63 কিলোমিটার/আওয়ার। আর এই কিলোমিটার/আওয়ারকে তাহলে মিটার/সেকেন্ডে আনতে হবে, অ্যান্সার করে সেকেন্ডেই আছে, তাহলে মিটার/সেকেন্ডে আনতে গেলে কী করতে হবে? একটু আগে শেখালাম, 5/18 দেবে। এই দেখো একবার ভগ্নাংশ, এই 18টাকে উল্টে যায় যেহেতু পরে গিয়ে ভগ্নাংশের ক্ষেত্রে, তাহলে এখানে কী হবে? 18টাকে ডাইরেক্টলি আমি ওপরে লিখতে পারি, নিচে না লিখে। ঠিক আছে, তাহলে এখানে দেখো ভাই, তাহলে এখানে আমি যদি কাটাকুটি করার চেষ্টা করি, 9 2 18 হয়ে যাবে, এখানে 7 9 63। এবার দেখো 7 দিয়ে এটাকে কাটলে কত হয়ে যায় ভাই? 3 7 21, 30 হচ্ছে, 5 6 30, মানে 6 দুগুনি 12 সেকেন্ড ইজ দ্য রাইট অ্যান্সার। অপশান এ। এবার আমি নেক্সটের দিকে এগাচ্ছি। 4 দাগ। 60 কিলোমিটার/ঘন্টা বেগের আচ্ছা এটা সমাধান না আর কি, ধাবমান হবে। কী হবে? ধাবমান একটি ট্রেন 30 সেকেন্ডে একটি খুঁটি অতিক্রম করতে, ট্রেনের একই, তাহলে খুঁটির কোনো দৈর্ঘ্য নেই, তাহলে এখানে কত মিটার ইজিলি পেয়ে যাব। এবার গতিবেগ দিয়ে দিয়েছে 60 কিলোমিটার/আওয়ার, কিন্তু টাইমটা দিয়ে আছে সেকেন্ডে, অ্যান্সার দিয়েছে মিটারে। তাহলে কিলোমিটার/আওয়ারকে মিটার/সেকেন্ড করতে হলে কত গুণ করতে হবে ভাই?
5/18। যখনই এটা দিয়ে ভাগ করলাম তখন আমি কী পেয়ে গেলাম, মিটার পার সেকেন্ড। তাহলে এই মিটার পার সেকেন্ড, এটা কিন্তু 1 মিটারে কত সেকেন্ড যাচ্ছে এটা করলে। এবার এর সঙ্গে বলছে 1 মিটার পার সেকেন্ড, না এখানে বলছে 30 সেকেন্ড, তাহলে 30 সেকেন্ড গুণ করে দেবো। তাহলে স্পিডের সঙ্গে আমি মিটার পার সেকেন্ড করে নিয়ে, যেহেতু এখানে সেকেন্ডে আসে তাই সেকেন্ড গুণ করে দিলাম, করলে অ্যান্সার চলে আসবে। এখানে বলছে 3×6=18, 6×10=60। ভেরি গুড। আবার এখানে 3 দিয়ে যদি এটাকে আমরা কাটার চেষ্টা করি, কত আসবে? 10। তাহলে অ্যান্সার আসলে কত? 10×10 = 100 গুণ 500, তাহলে 5 মানে 500, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য হবে 500। সিম্পল। নেক্সট, 150 মিটার লম্বা একটি ট্রেনের গতিবেগ 50 কিলোমিটার/আওয়ার। ওকে। 600 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনের কত সময়? তাহলে এখানে মোট ডিস্টেন্স কত? 750। হ্যাঁ, কেন বলো তো? ওই যে বলেছিলাম, যখন প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করবে তখন ট্রেনের দৈর্ঘ্য এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দুটোই অতিক্রম করবে। তাহলে 150 + 600 হয়ে যাবে মোট ডিস্ট্যান্স। তাহলে কত হয়ে যাবে এখানে? 750 ইজ দ্য মোট ডিস্ট্যান্স। আর সময় চেয়েছে মানে আমি স্পিড দিয়ে ভাগ করবো। স্পিড বলে চেয়েছে কত? 50 কিলোমিটার/আওয়ার। তাহলে কিলোমিটার/আওয়ারকে যদি মিটার পার সেকেন্ডে করতে 5/18, তো উল্টে গিয়ে 18টা উপরে হয়ে যায়, তো উপরে লিখে দিলাম। এখানে দেখো ভাই, 0 0 কাটলাম, 5×5 = 25। তাহলে 5×5 = 25, এটা মুখে মুখে ভেবে নেই। 25 3 25 75, মানে 3×18 কত? 54 সেকেন্ড ইজ দ্য রাইট অ্যান্সার। 54 সেকেন্ড ইজ দ্য রাইট অ্যান্সার, যেটা অপশান বিতে দেখতে পাচ্ছ। 6 দাগ, 171 মিটার লম্বা একটি ট্রেনকে এত মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে? তাহলে প্ল্যাটফর্মকে অতিক্রম করে মোট ডিস্টেন্স কত হয় ভাই? একই রকম অঙ্ক, যোগ হয়ে যাবে। তাহলে এখানে 171 আর 229 করলে 400, মোট ডিস্টেন্স 400। আর গতিবেগ কত আসে ভাগ করলে অ্যান্সার? 45 কিলোমিটার/আওয়ার। তাহলে 45 কিলোমিটার/আওয়ার, তাহলে এখানে 5/18, তো এই 18টা নিচে এনে লিখে উল্টে যায় যেহেতু, তো উপরে লিখে দিলাম। এবার দেখো ভাই, এখানে 18 যদি কাটি, 9 2 18, এখানে আবার 5 নাই, দেখো 5×5 = 25, মানে 4 16 আসছে। কত আসছে? গুণ করে দিলে 16 আসবে, ভাগ করে রাখি। তাহলে এখানে 32 ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন সি। নেক্সট, 30 মিটার/সেকেন্ড গতিবেগে ছুটতে থাকা একটি ট্রেন 600 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে 30 সেকেন্ড অতিক্রমে ট্রেনের দৈর্ঘ্য। কিচ্ছু নেই ভাই, কী বলছে? 30 মিটার/সেকেন্ডে ছুটতে থাকা 600 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে 30 সেকেন্ড অতিক্রম করে এই ট্রেনের দৈর্ঘ্য। তাহলে এখানে মোট ডিস্টেন্স মানে আমরা কী জানি? যখন প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হয় তখন আমরা কী জানি? মোট ডিস্টেন্স, ট্রেনের যে ডিস্টেন্স আছে প্লাস প্ল্যাটফর্মের ডিস্টেন্স। ঠিক আছে, এটা কিন্তু আমরা রিলেটিভ স্পিড বা মোট ডিস্টেন্সটা বের করতে ইজিলি পারবো, যেহেতু আমার এখানে বলেই দিয়েছে যে 30 মিটার/সেকেন্ড হচ্ছে গতিবেগ। তাহলে 30 সেকেন্ডে কত যাবে? 30 সেকেন্ডে টোটাল 900। তাহলে 900 দূরত্ব অতিক্রম করেছে ট্রেনটা, কিন্তু এখানে প্ল্যাটফর্মটা 600 বলে দিয়েছে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 600। তাহলে বাকি, এটা টোটাল তো 900 টোটাল ডিস্টেন্স, কিন্তু এখানে বলছে প্ল্যাটফর্মটা 600, তাহলে বাকি 300 কি? ট্রেনের দৈর্ঘ্য। ভেরি গুড। নেক্সট, অপশন বি ডি অ্যান্সার। নেক্সট দেখবো এবার 8 দাগ, 130 মিটার লম্বা কি ট্রেন 35 কিলোমিটার/ঘন্টা বেগে ছুটে 30 সেকেন্ডে একটি ব্রিজকে অতিক্রম করে, ব্রিজের দৈর্ঘ্য কত? এবারে ট্রেনটা কি উল্টো করে দিয়ে সিম্পল একই টাইপের অঙ্ক। তাহলে এখানে প্রথম কাজ হবে কিলোমিটার/আওয়ারকে সেকেন্ডে কনভার্ট করা। দেখো, তাহলে 45 মিটার/সেকেন্ডকে আমরা কিলোমিটার/আওয়ার থেকে, তাহলে কিলোমিটার/আওয়ারকে আমরা সেকেন্ডে করতে গেলে 5/18 গুণ করবো, হয়ে গেল মিটার/সেকেন্ডে। কিন্তু এটা গেছে 1 সেকেন্ডে না, গেছে 30 সেকেন্ডে, তাহলে 30 গুণ করে দেবো। কাটাকুটি করবো, 9 2 18, 5 9 45, গুণ করে দেখো 5×5 = 25, 3 25 কত ভাই? 75 আর 0 750। তাহলে টোটাল ডিস্টেন্স হচ্ছে 750, তার মধ্যে 130 কার? এই 750 না, তো ভুল করলাম মনে হচ্ছে কোথায়? 375 হবে এটা। 375 হবে, হ্যাঁ ভুল করেছি ক্যালকুলেশনে, যে কাটাকুটি করবে দেখে 375 আসবে। তাহলে এটা 375 হলো। তাহলে 375 যদি হয়, তার থেকে যদি আমি 130 বাদ দিই, কী পড়ে থাকছে? 5, এদিকে আসছে 4, 245, অপশান সি। নেক্সট, 100 মিটার লম্বা একটি ট্রেন 100 মিটার লম্বা একটি সেতুকে 6 সেকেন্ডে অতিক্রম করে 200 মিটার লম্বা অন্য একটি সেতুকে। দেখো সিম্পল, কিচ্ছু না। প্রথম একটা ডিস্টেন্স কত হবে? আমি বলেছিলাম যখন ডিস্টেন্স থাকবে যোগ হবে। তাহলে প্রথম সেতুটা 100 আর ট্রেনের দৈর্ঘ্য, টোটাল ডিস্টেন্স কত? প্রথমে 200 মিটার। তাহলে 200 মিটার যাচ্ছে কয় সেকেন্ডে? 6 সেকেন্ডে। আবার যেহেতু টাইম, দেখো যেহেতু টাইমটা বের করতে হবে, টাইমটা উপরে লিখে দিলাম। এবার কি বলছে?
200 মিটার লম্বা একটু অন্য সেতু। এবার দেখো এই লম্বা 200 মিটারকে যখন যাচ্ছে তখন তো ট্রেনের দৈর্ঘ্যটাও অ্যাড হবে, কারণ ট্রেনও যাচ্ছে, তাই টোটাল কত ডিস্টেন্স অতিক্রম করছে এখন? 300। 300। তাহলে এইভাবে লিখতে পারি যে 200 মিটার যখন যাচ্ছে ট্রেনটা, মানে প্ল্যাটফর্ম দৈর্ঘ্য আর নিজের দৈর্ঘ্যটা দিয়ে, তখন 6 সেকেন্ড লাগাচ্ছে। তারপরে যখন আবার 200 মিটার লম্বা মানে টোটাল 300 মিটার অতিক্রম করছে, তখন কত লাগাবে? 9 সেকেন্ড। তাহলে কেটে গেল, এদিকে 9 আসবে সেকেন্ড। 3 3 9 সেকেন্ড। ভেরি গুড, 9 সেকেন্ড অপশন বি। নেক্সট। বুঝতে না পারলে জিজ্ঞাসা করবে, একটু মনোযোগ দিয়ে শোনো ভাই, সবাই বুঝতে পারবে। একই বেগে ছুটতে থাকা একটি ট্রেন 96 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে 12 সেকেন্ডে আর 141 মিটার লম্বা অপর একটি প্ল্যাটফর্মকে 15 সেকেন্ড করে ট্রেনের দৈর্ঘ্য গতিবেগ কথা কিচ্ছু না। দেখো যে একই বেগে ছুটতে থাকা একটি ট্রেনকে 96 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে 12 সেকেন্ড একটি ট্রেন, তার মানে কি দেখো, যখন 96 ছিল টাইম লাগাচ্ছিল 12 সেকেন্ড, ভেরি গুড। যখন 41 মানে 141 হলো তখন টাইম লাগাচ্ছে কত? 15 সেকেন্ড। তাহলে এদিকে এবার ডিস্টেন্সের গ্যাপ কত? 45। ডিস্টেন্সের গ্যাপ এদিকে 45, 45 আর এদিকে 3। আর এইদিকে টাইমের গ্যাপ কত? 3। তার মানে এটুকু বলতে পারি, যখন 45 মিটার যাচ্ছে এক্সট্রা, তখন এক্সট্রা টাইম কত লাগছে? 3 সেকেন্ড। 3 সেকেন্ড। এখানে 3 সেকেন্ড তো ভাই, এখানে মিটার যেহেতু তাহলে সেকেন্ড আছে, মিটার আর সেকেন্ডের গল্প, 3 সেকেন্ড লাগাচ্ছে। তাহলে ইজিলি আমরা বলতে পারি যে 3 সেকেন্ডে 45 যায়, তাহলে 1 সেকেন্ডে কত? 15 মিটার। 15। তাহলে 15 মিটার পার সেকেন্ড আসছে আমার গতিবেগ, কিন্তু এখানে দিয়েছে কি কিলোমিটার পার আওয়ারে। তাহলে 15 মিটার পার সেকেন্ডকে আমরা যদি কিলোমিটার পার আওয়ারে করি, কি করব? মিটার পার 18 সেকেন্ডে বাই কিলোমিটার পার আনতে গেলে 18/5 দেখুন, 18/5। 3 5 15 3 আর 54 কিলোমিটার পার আওয়ার। 54। ঠিক আছে, এবার অ্যান্সার যে ট্রেনের দৈর্ঘ্য কত। তো ট্রেনের দৈর্ঘ্যটা ইজিলি বের করতে পারবো আমরা, পারবো না? দেখো যে কোনো একটা করি, 12 সেকেন্ডে, 12 সেকেন্ডে গুণ করলে কত? 12 15তে হবে 180। 180। তাহলে 180 মোট দূরত্ব গেছে, তার মধ্যে প্ল্যাটফর্ম হচ্ছে 141, তাহলে বিয়োগ করলে কত থাকছে? না দাদা, এই ভুল করলাম, সরি, এটা তো 96 মিটার, তাই বলি 12 সেকেন্ডে 96। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে কত থাকছে? 84। তাহলে অপশান সি দাঁড়ায়। 84। নেক্সট দেখবো। দেখো একটি ট্রেন 15 সেকেন্ডে একটি খুঁড়িকে অতিক্রম করে যখন 100 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে 25 সেকেন্ড অতিক্রম করে, ট্রেনের দৈর্ঘ্য কত? কিছু আছে বলো? তাহলে সিম্পলি আমরা 10 করতে সেকেন্ডে পারি, 100। সিম্পলি একটু করতে পারি। দেখো কী মারা মারছে রে বাবা, প্রথম ওভারে কলকাতা 25 রান, বিশাল ব্যাপার তো। যাই হোক, ট্রেনের ডিস্টেন্স দেখো, তাহলে ট্রেনের ডিস্টেন্স যখন যাচ্ছে লাগাচ্ছে কত? 15 সেকেন্ড, ভেরি গুড। যখন প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যাচ্ছে তখন কত যাচ্ছে? 25 সেকেন্ড। এবার একটা গল্প তোমাদের আমি বলেছিলাম ভাই, যে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যখন যাবে ট্রেন, তার নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করে উইথ প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটাও অ্যাড হয়। তাহলে এইখান থেকে শুধু ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করতে কত লাগাচ্ছে? 15 সেকেন্ড। তাহলে এই 25 সেকেন্ডের ভিতরে 15 সেকেন্ড তো শুধু ট্রেন নিজের দৈর্ঘ্য যেতেই লাগিয়ে দিচ্ছে, তাহলে বাকি 10 সেকেন্ড লাগাচ্ছে কি? প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করতে, শুধু প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, ব্যাস গল্প শেষ অঙ্কের। তাহলে ট্রেনের দৈর্ঘ্য ইজিলি পেয়ে যাব যে 100 মিটার, মিটার ডিস্টেন্স চেয়েছে, তাহলে 10 সেকেন্ডে যাচ্ছে আমার 100, তাহলে 15 সেকেন্ডে তো ট্রেনের দৈর্ঘ্য, তাহলে 15 সেকেন্ডে কত যাবে করলে অ্যান্সার? 10 × 100, তাহলে 150 অ্যান্সার, অপশান সি। এইভাবে ভাববে, ইজিলি অঙ্ক করে বেরিয়ে আসবে। নেক্সট দেখব 12 দাগ। 105 মিটার এবং 90 মিটার লম্বা দুই ট্রেন একটি সমান্তরাল ট্রাকের উপর দিয়ে 45 মিটার পার সেকেন্ড 72 মিটার পার সেকেন্ড বেগে বিপরীত দিকে ছুটছে, পরস্পর অতিক্রম করতে তাদের কত সময়? একদম দেখো দুটোই ডিস্টেন্স আছে, যোগ করে দেবো, কত হবে এটা যোগ করলে? 195। আর এখানে বিপরীত দিক মানে যোগ হয়, বিপরীত দিকে মানে যোগ হলে কত হবে? 5 আর 2 7, হাজার হলো 1, 7 4 11, হাতে নেই। এবং এই তো অপশান ভুল আছে, এই অপশান ভুল আছে, এটাই অ্যান্সার করবে, দেখবে 1 পয়েন্ট সামথিং আসবে। এটা হচ্ছে, এটা মনে হয় মিটার পার সেকেন্ড, এটা কিলোমিটার পার সেকেন্ড, কিলোমিটার আছে মনে হয়।
তাহলে উত্তর 6 সেকেন্ড আসতে। এইখানে যেটা দেওয়া আছে তাই করলাম, কি করবো বলো। আচ্ছা, এটা কিলোমিটার পার আওয়ার করে দেখি কি বলছে। এটা কিলোমিটার পার আওয়ার করে দেখো তো আসে কি না। এটা কিলোমিটার পার আওয়ার করো, ঠিক আছে। তাহলে দেখো 45 কিলোমিটার 72 ঘন্টা যোগ করলে টোটাল কত হচ্ছে? 117 117। কিলোমিটার পার আওয়ার। তাহলে এটা মিটার পার সেকেন্ডে করতে গেলে কী করবো? 5/18 গুণ করবো। আচ্ছা, তাহলে এখানে এসেছিলো কত? 195 বাই 117কে আমরা মিটার পার সেকেন্ড, তাহলে 5/18, আর ওটা উল্টে গিয়ে ওপরে গুণ হয়ে যায়, 18টা গুণ করে দাও। 5 দিয়ে এটা কাটলে কত হচ্ছে ভাই বলো? 5 দিয়ে কাটবো না স্যার, এটা 13 দিয়ে কাটবো। 13 দিয়ে কাটলে ওটা উপরে হবে আমার 15। 13 দিয়ে কাটলে ওটা উপরে 15 হবে, আর নিচে হবে 9। নিচে 9 হবে 13 দিয়ে কাটলে। 195 কে কাটবো 13 দিয়ে 15। আরে আর বাবা, 5 117 দিয়ে কাটো কাটবো না, হচ্ছে অত 9 ভাবতে দিয়ে। যাচ্ছে কেন? ছোটো করে কাটো। 5 দিয়ে কাটলে কত হচ্ছে? হ্যাঁ 45 কী করে হচ্ছে? 4×5 20 হয়। 35 35 35 35 3×5 15, 5×9 45। কী যে তোমরা ভাগ করতে পারো না নাকি? 19-এর ভিতরে কবার যায়? 5 কবার যায়? 3বার যায়। 15, তাহলে 19 তো কত বাকি? 4 বাকি, 45, 5×9 45, 39 হয়তো। 39। হ্যাঁ আর এর সঙ্গে 3 গুণ করো। ইউনিট দেখো, 3 দিয়ে গুণ করলে কত হয়? 3, তাই 318, তাহলে 6 সেকেন্ড। হ্যাঁ ঠিকই বলেছো। এটা কিন্তু ভুল আছে, কিলোমিটার পার আওয়ার হবে, তবে অ্যান্সার আসবে। দুটি ট্রেন যথাক্রমে 62 কিলোমিটার পার আওয়ার, 40 কিলোমিটার। এই ঠিক আছে, কে তুমি? আমি যখন এ করছি ও এখন এ পড়ছে। 62 কিলোমিটার পার ঘন্টা, এত কিলোমিটার ঘন্টা বেগে বিপরীত দিকে ছুটছে। যদি একটা ট্রেনের দৈর্ঘ্য এত হয়, পরস্পর এরা 8 সেকেন্ড অতিক্রম করে, তাহলে অপর ট্রেনটি দৈর্ঘ্য কত? কিচ্ছু না ভাই, রিলেটিভ স্পিড বের করো। বিপরীত দিকে মানে যোগ হবে, যোগ করলে কত হচ্ছে? 102 কিলোমিটার পার আওয়ার। তো এটা মিটার পার সেকেন্ডে আসলে, মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে গেলে 5/18 গুণ করলাম, আর গেছে কত? 18 সেকেন্ড। ব্যাস, তাহলে এটা গুণ করলে কত হবে? 510। 510। 510-এর ভিতরে একজনের 250 হলে আরেকজনের কত হবে? 260 হবে। 260। নেক্সট দেখব 14 দাগ। 100 মিটার লম্বা একটি ট্রেন 50 কিলোমিটার পার ঘন্টা বেগে বিপরীত দিক থেকে আসা 120 মিটার লম্বা একটি ট্রেনকে 6 সেকেন্ডে অতিক্রম করে। দিয়ে ট্রেনটির গতিবেগ কত? কিচ্ছু না, তাহলে বিপরীত দিক বলেছে মানে কী থাকে? স্পিডটা যোগ থাকে। কিন্তু 100 মিটার লম্বা একটি ট্রেন আর 120 মিটার লম্বা, মোট ডিস্টেন্স কত? আমরা মোট গতিবেগ বের করবো আগে। 220। মোহিত কি ঘুমোচ্ছ নাকি? এটা মিটারকে এবার 6 সেকেন্ড মানে 6 দিয়ে ভাগ করব। এবার দেখো কিলোমিটার পার আওয়ার আছে, মানে কি গতিবেগ আমি কিলোমিটার পার আওয়ারে বের করতে গেলে কী করব? মিটার পার সেকেন্ড থেকে 18/5 করবো। আরে বাবা, মিটার পার সেকেন্ডকে আমি কিলোমিটার পার আনছি, উল্টো তো। তাই 318। আর এখানে কত হবে? 44 হবে। তাই 344 কত হবে? 3×4 = 12, 2 হাতে রইল 1, 3×12 = 13, 132। তাহলে 132। তাহলে এটা তো যোগফল, এটাকে রিলেটিভ স্পিড যোগফল বিপরীত দিকে, মানে এটা যদি যোগফল হয় তাহলে তার থেকে যদি একটা বাদ দিই আর একটা মান পেয়ে যাবো। তাই 50 বাদ দিলে কত থাকছে? নেক্সট বাদ দিতে বলছে যে 82। তুমি কি লেটে শুনছো? যে কথা বলছে মানে লেটে শুনছে। লেফট হয়ে আবার জয়েন্ট হও। 270 মিটার লম্বা একটি ট্রেন 25 কিলোমিটার ঘন্টা গতিতে ছুটছে। বিপরীত দিক থেকে 2 কিলোমিটার ঘন্টা গতিতে আসা একটি মানুষকে অতিক্রম করতে সময়। কথাই বলো ড্যান্সার। এটা করবো না, বলো তোমরা করো সেম অঙ্ক। 30 সেকেন্ড। 36 সেকেন্ড হবে। দেখো কিচ্ছু না, মোট ডিস্টেন্স কী বলে দিল? 270। আর বিপরীত দিক থেকে মানে রিলেটিভ স্পিড যোগ হবে 27। তাহলে কত আসছে? 27। এটা কিলোমিটার পার আওয়ারে। এটা দেখো কিলোমিটার পার আওয়ারে আনতে গেলে কী করতে হবে? এটা কিলোমিটার পার আওয়ার মিটার পার সেকেন্ডে আনতে হবে। 5/18 উল্টে যাবে, যেহেতু 18 উপরে হয়। তাহলে এটা কাটলে 10 হবে, এটাই কাটলে 2 হবে। তাহলে 18 দুগুণে 36 সেকেন্ড অপশান। 16 দাগ। কথা হয় বলো।
13.5। 13.5 দেখা যাক। 60 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 40 কিলোমিটার ঘন্টা বেগে 40 কিলোমিটার বেগে ধাবিত হলে কত সময় 90 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম। তবে যখন সিম্পলি একদম কিচ্ছু নেই এখানে, যখন প্ল্যাটফর্মকে অতিক্রম করছে মানে কি মোট ডিস্টেন্স যোগ হবে। তাহলে এখানে কথা হচ্ছে 150 মিটার হচ্ছে মোট ডিস্টেন্স, আর গতিবেগ হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার। এটাকে মিটার পার সেকেন্ডে করতে গেলে 5/18, তো 18টা নিচে নেয় উপরে হয়ে যাবে। 5 আচ্ছা প্লিজ আমি একটু বারে বারে বলছি, মাইক্রোফোনটা তোমার হচ্ছে 2 দুগুণি 4, একটু একজন আছে তার মাইক্রোফোন আছে। হ্যাঁ 9 দুগুণি 18, তাহলে 9 কত হয় 135/10, মানে 1.10 অপশন বি। মাইক্রোফোন অন করা আজকার, অফ করো। এটা বলো শুধু দেখ, দুটি ট্রেন বিপরীত দিকে 36 কিলোমিটার ঘন্টা 35 কিলোমিটার ঘন্টা বেগে ছুটছে, 20 সেকেন্ড পরস্পরকে অতিক্রম করে। একটি ট্রেন 200 মিটার দীর্ঘ হলে অপরটি কত? পারবে না, একই রকম অঙ্ক বারে বারে আসছে এটা। বিপরীত দিক মানে রিলেটিভ স্পিড যোগ করবে, তার থেকে একটা মান বাদে মোটটা আসবে। তাই দেখো 36 আর 45 যোগ করলে কত হয় 81। এই 81 কিলোমিটার পার আওয়ারকে এখানে মিটার পার সেকেন্ডে আনতে হবে, তাহলে 5/18 গুণ করবো। এবার এটা গেছে তো 1 মিটার 1 সেকেন্ডে না 20 সেকেন্ডে, 20 গুণ করবো। তাহলে এখানে দেখো 10 দুগুণি 20, 9 দুগুণি 18, 9 9 81। টোটাল কত আসলো 5 9 45, 450 আসলো। এই 450 যদি মোট ডিস্টেন্স হয়, তার ভিতরে একজনের হচ্ছে 200, তাহলে আরেকজন কত হবে? 250। নেক্সট চলে আসি। 225। মাইক্রোফোনটা বন্ধ করো না। কে নাম কি? দেখো ভাই 18 দাগ কী বলছে, 100 মিটার দীর্ঘ একটি ট্রেন তার বিপরীত অভিমুখে 5 কিলোমিটার ঘন্টা বেগে পদবরোজে গতিশীল এক ব্যক্তিকে অতিক্রম করতে 6 সেকেন্ড সময় নেয়। ট্রেনটির গতিবেগ কত? কিচ্ছু নেই, এই একই গল্প। তাহলে কি বিপরীত দিক থেকে মানে যোগ হিসাবে আসবে, তাহলে আমার রিলেটিভ স্পিডটা বের করব। এবার এখানে দেখো ডিস্ট্যান্সটা তো মানুষের তো আর ডিস্ট্যান্স নেই, তাই ট্রেনের ডিস্ট্যান্স আর মোট ডিস্ট্যান্স এখানে কত সেকেন্ড লাগে 6 সেকেন্ড। এর কিলোমিটার পার আওয়ারে আসবে, এটা তো মিটার পার সেকেন্ড। যেমন ডিস্ট্যান্সকে আমি মিটার আসে সেকেন্ডে ভাগ করলে মিটার পার সেকেন্ড, এটা তো সেখান থেকে কিলোমিটার পার আওয়ার আনতে গেলে আমি কত গুণ করবো 18/5। 18/5। 5 20 100, 318। তাহলে আসলো কত? 60 আসলো মোট। 60 আসলো মোট। তার ভিতরে 5 হচ্ছে মানুষটার গতিবেগ, তাহলে বাকি 55 টাকা, ট্রেনের বাকি 55 হচ্ছে ট্রেন। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখব 19 দাগ, একটি ট্রেন তার অভিমুখে চলতে থাকা 2 জন ব্যক্তিকে অতিক্রম করে। এই লোকগুলি যথাক্রমে 3 মিটার পার সেকেন্ড, 5 কিলোমিটার পার সেকেন্ড। আচ্ছা এটা কিলোমিটার হবে, হ্যাঁ, হাঁটে এবং যথাক্রমে 10 ও 11 সেকেন্ডে ট্রেনের অতিক্রম করে। ট্রেনের গতিবেগ কত? এই অঙ্কটা একটু করতে হবে, খুব সুন্দর অঙ্ক এইগুলো, একটা লাইন পাতালেই হয়ে যাবে, অসুবিধা নেই, কিচ্ছু না। এখানে ধরে নেবে ট্রেনের গতিবেগ এক্স, কে ধরে নেবে ট্রেনের গতিবেগ এক্স। এবার কী করবো, মোট ডিস্ট্যান্স মানে ট্রেনের ডিস্ট্যান্সটাকে আমরা সেম করে দেবো। এবার দেখো যখন ব্যক্তিটা অতিক্রম করে একই অভিমুখে, একটি ট্রেন তার অভিমুখে চলতে থাকে, অভিমুখে চলতে থাকে মানে এই দিকেই চলছে, তাহলে একই দিকে মানে কী হবে, বিয়োগ হবে। কী হবে, বিয়োগ। এবার ট্রেনের স্পিড ধরে নিলাম এক্স, ট্রেনের স্পিড বেশি হবে অবশ্যই তাই। এইবার রিলেটিভ স্পিড কত হবে প্রথম ক্ষেত্রে, প্রথম লোকটির ক্ষেত্রে x-3 রিলেটিভ স্পিড। তার সঙ্গে যখন আমি টাইম গুণ করবো কী পাবো ভাই, কী পাবো, ডিস্ট্যান্স পাবো। তো এখানে তো মানুষের ডিস্ট্যান্স নেই, কার ডিস্ট্যান্স, ট্রেনের ডিস্ট্যান্স। সিমিলারলি ওপারেও তাই, দ্বিতীয় ক্ষেত্রে এক্স হচ্ছে ট্রেনের গতিবেগ, সেখান থেকে আমি 5 যদি বাদ দিয়ে দিই কী পাবো, রিলেটিভ স্পিড পাবো। আর তার সঙ্গে যখন আমি টাইম গুণ করে কী পাবো, ডিস্ট্যান্স পাবো। এখানে কার ডিস্ট্যান্স, ট্রেনের ডিস্ট্যান্স। তাহলে এ পাশেও ট্রেনের ডিস্ট্যান্স, এ পাশেও ট্রেনের ডিস্ট্যান্স, সমান হয়ে গেল, তাই সমান সমান চিহ্ন। এবার ক্যালকুলেশন করো, সবসময় চেষ্টা করবে যে বড় মানটাকে এক্স মানে এই পাশে রাখা, তাহলে এই মানটাকে আমি বা পাশে রাখার চেষ্টা করি ডাইরেক্টলি। তাহলে 11x - 55, আর এদিকে 10x এ পাশে, এই সমান সমান এ পাশে করলে কোনো ব্যাপার না কিন্তু, হ্যাঁ 10x - 30। এবার এখানে দেখো 11x যখন 11xের যখন এইদিকে আসবে, 10x যখন এইদিকে আসবে, তাহলে 11x থেকে 10x মাইনাস হয়ে যাবে, কত হয়ে যাবে তাহলে, শুধু x হয়ে যাবে। আর এইদিকে 55x এ পাশে প্লাস হয়ে যাবে, আর এদিকে -30 আছে, তাহলে 55 - 30 মানে কত, 25। তাহলে ট্রেনের গতিবেগ কত দাঁড়ালো, এক্স মানে তো ট্রেনের গতিবেগ ধরেছিলাম,
25 কিলোমিটার/আওয়ার। যদি বলতে এখানে ট্রেনের ডিস্ট্যান্স কত, যে কোনো এক পাশে ট্রেনের ডিস্ট্যান্স পাতি মানে গতিবেগ পাতি দিয়ে গুণ করলে অ্যান্সার। তাহলে এখানে যদি গতিবেগ ডিস্ট্যান্স আছে দেখো, তাহলে 25 থেকে 3 বার দিলে কত, 22, মানে 220 হতো। 22 এটা করলেও তাই আসবে। নেক্সট পরে আছে দেখবে 20 দাগ। একই ট্রেন তার অভিমুখে হাঁটতে থাকা দুইজন ব্যক্তি, সেই একই রকম অঙ্ক, এখানে শুধু তার দৈর্ঘ্য চেয়েছে। তাই দৈর্ঘ্য পেতে গেলে কী বের করতে হবে, আগে স্পিড বের করতে হবে। আর সেই একই রকম হবে, ট্রেনের দৈর্ঘ্য ধরে নেবো এক্স। তাহলে এখানে যদি ধরি এক্স, তাহলে আমরা কি লিখবো প্রথমে, x-2 ইন্টু টাইম। 2 into 9 টাইম কত, 9, ভেরি গুড। 9 সমান সমান ওদিকে কি বলছে, x minus 4 into 10 4 4 ইন্টু এখানে সময় 10। তাহলে এই ডিস্টেন্স পেয়ে গেলাম ট্রেনের। এইবার এটাকে আমি এক্সের ভ্যালুটা বের করতে পারবো। এখানে বড়টা আগে লিখবে, তাহলে এখানে 10x আগে বড় হবে, তাহলে 10x কি বাঁ পাশে লিখবে। -2 আর x-4 এটা একটু বোঝাবেন? হ্যাঁ 22 এই যে মাইনাসটা কেন করছে এটা? এতক্ষণ কি শিখছিলে, যোগ কেন করছিলাম, যোগ কেন করছিলাম সেটা আগে বলো, তারপরে এটা বলছি। মানে বিপরীত দিকে আসছে তাই? হ্যাঁ, আর এটা কি বলছে, ওই দিকে। এটা কি বিপরীত দিকে বলেছে, এক্সের বিয়োগটা কেন করছে ওটাই বলতে চাচ্ছি। এটা কি একই দিকে বলেছে ওই জন্য হ্যাঁ, একই দিকে বললে গতিবেগ রিলেটিভ স্পিড বিয়োগ হয় ভাই, ঠিক আছে। যেটা বললাম এক্স ধরে যে মাইনাসটা করছে না এইটাই বলতে এক্স তো গতিবেগ, ট্রেনের গতিবেগ ধরে নিচ্ছি। এখানে ট্রেনের গতিবেগ দেওয়া নেই, কিন্তু আমরা ট্রেনের গতিবেগ ধরে নিচ্ছি, বুঝতে পেরেছি। এবার একটা ব্যক্তি যাচ্ছে, এই ব্যক্তিটা যখন যাচ্ছে, আবার এক্সও যাচ্ছে এইদিকে গতিবেগ নিয়ে একই দিকে, তখন বিয়োগ হয়, তাই বিয়োগ করছে। আর টাইম যখন গুণ করছি তখন ডিস্টেন্স পেয়ে যাচ্ছি। আর ডিস্টেন্স তাহলে এখানে এও ট্রেনের গতিবেগ, এখানেও ডিস্টেন্স, এখানেও ট্রেনের ডিস্টেন্স, এ পাশেও ট্রেনের ডিস্টেন্স, তো সেম, তো একই ট্রেন, তাই সেম ডিস্টেন্স, তাই ইকুয়াল করে দিচ্ছি, ব্যাস। তাহলে এখানে 10x, আমি এটা আগে লিখছি, 10x মাইনাস 40, এদিকে 9x মাইনাস 18। minus 18 তাহলে এখানে ক্যালকুলেশন করলে কি দাঁড়াবে, x সমান 22 10x এর পাশে আসলে কত হয়ে যাবে, 10x আর 9x মাইনাস হয়ে গেলে x হয়ে যাবে, এখানে প্লাস 40 হয়ে যাবে মাইনাসটা, আর এখানে মাইনাস 18 আছে, মানে কত হয়ে যাবে, 22। 22 তাহলে x এর ভ্যালু হচ্ছে 22, তাই না, ট্রেনের গতিবেগ 22। এবার যে কোনো একটা পাশে তুমি লিখলেই কিন্তু ট্রেনের ডিস্টেন্স পেয়ে যাবে, কারণ দুপাশেই কিন্তু সেম ডিস্টেন্স আছে বলেইছি প্রথমে। তাহলে x-2 মানে কত, 20, তাহলে 20 গুণ 9 করলে চলে আসবে ডিস্টেন্স 180, ঠিক আছে। আবার এই পাশে করেও দেখো যে 22 থেকে এ কী করলাম, হ্যাঁ 22 থেকে দেখো 18, তাহলে 18 গুণ 10 করলেও দেখবে 180 আসবে, একই বিষয়। তাহলে অ্যান্সার হবে অপশান, আচ্ছা কোনটা করলাম আমরা, 20 ও দেখো এখানে ট্রেনের দৌড়, হ্যাঁ 20 দাও। যাই হোক, এটা হাসি মজাক হয়ে গেছে, এখানে অ্যান্সার ভুল আছে অপশানে। এখানে অ্যান্সার কত হবে, 180 180, ঠিক আছে। 180 চলো, এ ও বি দুটি ট্রেন নির্দিষ্ট জায়গা থেকে একসাথে যথাক্রমে 60 কিলোমিটার এবং 72 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ছুটতে শুরু করে। যদি প্রতি ট্রেনের দৈর্ঘ্য 240 মিটার হয়, তাহলে এ ট্রেনটি অতিক্রম করার জন্য বি ট্রেনের কত সময় লাগবে। সিম্পল, একই দিকে যাচ্ছে, তাহলে কী হবে, minus তাহলে একই দিকে গেলে মাইনাস, ভেরি গুড। আর ডিস্টেন্স কত, দেখো প্রত্যেকটা ট্রেনের হচ্ছে 240, তাহলে মোট কত, 480। 480 দেখো ট্রেন কিন্তু দুটো, এখানে তো ট্রেনের দুটো ট্রেনই তো দৈর্ঘ্য আছে, তাহলে যোগ হয়ে যাবে, এই 480 মোট ডিস্টেন্স। আর এখানে রিলেটিভ স্পিড একই দিকে যাচ্ছে, দেখো এ ট্রেন বি ট্রেনকে অতিক্রম করছে, তার মানে একই দিকের কথা বলেছে, একসাথে এ থেকে বিতে যাচ্ছে, মানে একই দিকে, মানে বিয়োগ হবে, তাই 60 আর 72 ডিফারেন্স কত, 12। তাহলে এটা কি যদি ভাগ করি কত আসবে, 40 40 আসছে। 4 12 48 এবার তোমাদের একটা গল্প বলি, কেন কাটাকুটি যাবে ভাই, কিছু তো বলছেও না এরা, এতক্ষণ ধরে করাচ্ছি। এটা কি কিলোমিটার/আওয়ারে আছে, এটা মিটারে আছে, তাহলে আমার কিলোমিটার/আওয়ার থেকে মিটার/সেকেন্ড তো প্রথমে করতে হবে। 18/5 মিটার/সেকেন্ড করতে গেলে 5/18 গুণ করবো, তাহলে এইটা 18 উল্টে যাবে, তাহলে 18/5 করবো, তাহলে কত যাবে, 5 বরং 60, 60 মানে 0 0 আউট হয়ে যাবে, 6 8 48, তাহলে 18 রং কত, 144 144, মানে কত মিনিট কয় সেকেন্ড, দেখো 60 মিনিটে 1 সেকেন্ড, তাহলে 144 মিনিটে 60 কত বাজে, 2 বার, তাহলে 2 মিনিট, 2 মিনিট মানে 120 সেকেন্ড, আর পড়ে আছে এখনো 24 সেকেন্ড,
তো 2 মিনিট 24 অপশন ডি। নেক্সট দেখো 22 দাগ, ঘন্টায় যথাক্রমে 40 কিলোমিটার এবং 22 কিলোমিটার গতিবেগে একই দিকে চলতে থাকা দুটি ট্রেন একে অপরকে 1 মিনিট অতিক্রম করে। একে অপরকে 1 মিনিট অতিক্রম করে 40 কিলোমিটার এটা। যদি প্রথম ট্রেনের দৈর্ঘ্য 120 মিটার হয় তো দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য কত? বলো 22 দাগ কী হবে? সিম্পল, একই রকমভাবে 175 175। তাহলে দেখো ভাই এরা কিন্তু একই দিকে যাচ্ছে, তাহলে একই দিকে গেলে কী হবে? এই যে একই দিকে বলে দিয়েছে, বিয়োগ বেগ হবে বিয়োগ, বিয়োগ করলে কত হবে? বিয়োগ 18 18 18। ভেরি গুড। 18 কেটে যাবে। এবার দেখো এখানে বলেছে 1 মিনিট, তাই তো? এখানে আছে কি কিলোমিটার পার আওয়ার, তাহলে কিলোমিটার পার আওয়ারকে আমরা মিটার পার সেকেন্ড করতে হলে কী করবো? 5/18 দিয়ে গুণ করবো। ভেরি গুড। 18 এইবার এটা 1 মিনিটে গেছে, এটা কি মিটার পার সেকেন্ড করলাম, তাহলে মিটার 1 মিনিট মানে কি লিখতে পারি আমরা? 60 সেকেন্ড। সেকেন্ড। তাহলে যখন আমি স্পিডের সঙ্গে টাইম গুণ করলাম ডিস্টেন্স পেয়ে যাব। 18 কেটে যাবে, তাহলে 5 6 30 মানে 300। 300-র মধ্যে 175 একটার দৈর্ঘ্য, তাহলে বাকিটার কী হবে? 175 হবে। 175 অপশন সি। নেক্সট 36 কিলোমিটার পার ঘন্টা বেগে চলতে থাকা একটি ট্রেন 10 সেকেন্ডে দাঁড়িয়ে থাকা একজন মানুষকে অতিক্রম করে। ট্রেনটি এত মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করে। দেখো ট্রেন যখন মানুষকে অতিক্রম করছে তখন কি ট্রেন জাস্ট তার নিজের দৈর্ঘ্য যাচ্ছে। নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে তাহলে এখানে নিজের দৈর্ঘ্য যখন যাচ্ছে আমরা নিজের দৈর্ঘ্যটা বের করতে পারি। 36 × 5/, 18 এটা মিটার পার সেকেন্ডে করে নিলাম, আর এটা যাচ্ছে 10 সেকেন্ডে, তাহলে 10 গুণ করবো। 18 দুগুণে 36 তার মানে এখানে কত এলো? 100 100। তার মানে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার। তো এখানে ডাইরেক্টলি বলতে পারি যে একজন ব্যক্তিকে অতিক্রম করা যা, ট্রেন তার নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করা তাই। তাহলে ট্রেন 100 মিটার যাচ্ছে কত সেকেন্ডে? 10 সেকেন্ডে। 10 সেকেন্ড তাহলে 55 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম, তাহলে প্ল্যাটফর্মকে যখন অতিক্রম করবে ট্রেন তার নিজের দৈর্ঘ্যটাও যাবে উইথ এই দৈর্ঘ্যটা, তাই টোটাল কত যাবে? 155 155। কাটাকুটি করো, এখানে কাটলে কত? 15.5 7.5 আচ্ছা এখানে 15.5 করে দেবে ডাইরেক্ট, ঠিকই বলেছে। এখানে 2 দিয়ে করার দরকার নেই, 10 আসছে মানে কি এটাকে করলে 15.5, আর 15.5ও যা এটাও তাই, একই বিষয়। একটি ইলেকট্রিক খুঁটিকে অতিক্রম করতে একটি ট্রেন 5 সেকেন্ড সময় নেয়। যদি ট্রেনটির দৈর্ঘ্য এত মিটার হয় তাহলে 180 মিটার লম্বা। ওই যে একই রকম অঙ্ক, খুঁটিকে অতিক্রম করছে মানে ট্রেনটার নিজের দৈর্ঘ্য। তাহলে ট্রেন যখন শুধু নিজের দৈর্ঘ্য যাচ্ছে মানে খুঁটিটা আগে যাচ্ছে তখন সময় নিচ্ছে 5 সেকেন্ড। তাহলে ট্রেন যখন এত মিটার লম্বা প্ল্যাটফর্ম, তাহলে প্ল্যাটফর্মকে যখন যাচ্ছে ট্রেন তার নিজের দৈর্ঘ্যও যাবে এটাও যাবে। যোগ করলে কত আসছে মোট ডিস্টেন্স তখন? 300 তাহলে 120 যাচ্ছে 5 সেকেন্ডে, 300 যাবে কত? করলেই অ্যান্সার। 0 0 কেটে দিলাম, এখানে দেখো কত আসছে, 5 6 30, 12.5 আর এদিকে 2, তাহলে 25/2 মানে 12.5 হয়ে গেল। অপশান এ। ভেরি গুড। নেক্সট দেখো 25 দাগ দেখো, 150 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি ট্রেন বিপরীত দিক থেকে আসা, দেখো বিপরীত দিক থেকে, তাহলে গতিবেগ কী হয়? যোগ হবে। 100 মিটার লম্বা যোগ বিশিষ্ট অপর একটি ট্রেনকে 10 সেকেন্ড অতিক্রম করে। যদি প্রথম ট্রেনটির গতিবেগ এত হয় তাহলে গতিবেগ বের করবো। তাহলে টোটাল ডিস্টেন্স কত? 150 আর 100, টোটাল ডিস্টেন্স কত হলো? 250 তা 250। আর ডিস্টেন্সকে যখন আমি অতিক্রম করা ডিস্টেন্স মানে রিলেটিভ স্পিড দিয়ে ভাগ এ করবো তখন রিলেটিভ স্পিড পেয়ে যাব। স্পিড কত আসলো? 25 মিটার পার সেকেন্ড। কিন্তু এটা দেখো কিলোমিটার পার আওয়ারে আছে, তাহলে আমার প্রথম কাজ হবে কিলোমিটার পার আওয়ারে করা। তাহলে কিলোমিটার পার আওয়ারে করতে গেলে মিটার পার সেকেন্ড কী করতে হয়? 18/5 দিয়ে গুণ করতে হয়। 5 5 25, তাহলে রিলেটিভ স্পিড কত এলো? 90। এবার বিপরীত দিক মানে কি? যোগফল আসবে এটা। এই যোগফল যদি 90 হয় সেখান থেকে একটা যদি আমি 30 বাদ দিই একজনের গতিবেগ, তাহলে বাকিটা পড়ে থাকবে আরেকজনের, তাহলে 60 কিলোমিটার পার আওয়ার। ওই দাগে বি অ্যান্সার। এখানে একটু বুঝতে অসুবিধা হবে, আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে 40, ঠিক আছে? 26 দাগে 40 কিলোমিটার পার প্রতি ঘন্টা বেগে যাচ্ছে ট্রেনটি সমান্তরালে একজন মানুষ একই গতিবেগ। সমান্তরাল মানে কি? একই দিকে, তাই তো নাকি?
সমান্তরাল মানে একই দিকে, ঠিক আছে। প্রতি ঘন্টা বেগে যাচ্ছে, যদি ট্রেনটি 48 সেকেন্ড, এটা 48 সেকেন্ডে মানুষটাকে অতিক্রম করে, তাহলে ট্রেনের দৈর্ঘ্য হলো। পারবে না এটা? হ্যাঁ কিছুই না ভাই। তাহলে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে একটি ট্রেন ছুটছে, ট্রেনটির সমান্তরালে একজন মানুষ একই গতিবেগে 25 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যাচ্ছে, যদি ট্রেনটি 48 সেকেন্ডে মানুষটাকে অতিক্রম করে, তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত? তাহলে এখানে আমরা রিলেটিভ স্পিড কী হবে? বিয়োগ বিয়োগ হবে, তাহলে 15 মিটার পার সেকেন্ড। এবার এটাকে কিলোমিটার পার আওয়ার আমি করতে পারি, করা লাগবে কি কিলোমিটার পার আওয়ার? 10 কিলোমিটার পার আওয়ার করতে হবে কি? অবশ্যই করে ফেলো, হ্যাঁ দেখো তবেই তো পাবে। এটা কি আছে? এটা কিলোমিটার পার আওয়ার আছে, তাহলে এটাকে আমাকে কি করতে হবে? মিটার পার সেকেন্ডে আনতে হবে। তাই যদি করি 5/18 গুণ করবো, 18/5 না 5/18? মোহিত, এটা কিলোমিটার পার আওয়ারে আছে, এটা কি বলে 5/18 হবে তো। 5/18 কিন্তু অতিক্রম করতে লাগিয়েছে কত? 48 সেকেন্ড, তাহলে 48 গুণ করে দিলাম। এবারে দেখো, 3 6 18, 6 8 48, 3 দিয়ে কাটলে 3 5 15, এই 5 5 25, 8 25 কত? 200 মিটার। তাহলে ডিস্টেন্স ছিল 200 মিটার। এবার দেখো ব্যাকটেরিয়ার তো কোনো ডিস্টেন্স নেই, তেমন ট্রেনের ডিস্টেন্স হচ্ছে 200 মিটার। নেক্সট দেখব, তাল মিল নেই কে আর টিমে, রান আউট হয়ে গেল। সাতাশ দা কি বলছ দেখো। আরে ভাই টাকা দিচ্ছে এখন, পড়ানোর সময় টাকা দেয়, এরা ক্লাস করে না তার মানে, এদের তো টাইম নেই। যাই হোক, 36 কিলোমিটার পার আওয়ার গতিবেগে ছুটতে থাকা একটি ট্রেন 54 কিলোমিটার ঘন্টা গতিবেগে ছুটে থাকা অর্ধেক দৈর্ঘ্য, দেখো অর্ধেক দৈর্ঘ্য বিশিষ্ট, ভালো করে বুঝবে। অপর একটি ট্রেনকে 12 সেকেন্ডে সম্পূর্ণ অতিক্রম করে, যদি এত মিনিটে একটি প্ল্যাটফর্ম অতিক্রম করে, তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কিচ্ছু নেই। প্রথমে কী করবে? মোট ডিস্ট্যান্স বের করবে। তাহলে এখানে গতিবেগে ছুটে থাকা একটি ট্রেন এত কিলোমিটার গতিবেগে ছুটে থাকা অর্ধেক বিশিষ্ট অপর একটি ট্রেনকে 12 সেকেন্ডে সম্পূর্ণ অতিক্রম করে। তার মানে একজন আরেকজনকে অতিক্রম করছে, এখানে রিলেটিভ স্পিড কী হবে? যোগ হবে ভাই, কী হবে? যোগ হবে। হ্যাঁ, যোগ করলে কত আসছে? 90 কিলোমিটার পার আওয়ার। এবার এটাকে মিটার পার সেকেন্ড করতে গেলে 5/18 গুণ করে দিলাম, তাই তো নাকি? আমার কথা কি বুঝতে পারছো? তাহলে এখানে গেছে 12 সেকেন্ড, 12 গুণ করে দিলাম, তাহলে মোট ডিস্টেন্স পেয়ে যাব 5/18 90, 5 5 25, 12 25 কত হবে? 300। এই 300টা কি? ট্রেনের দৈর্ঘ্য। 300 এলো তো নাকি? ট্রেনের দৈর্ঘ্য। অর্ধেক দৈর্ঘ্য বিশিষ্ট অপর একটি ট্রেনকে 12 সেকেন্ডে সম্পূর্ণ অতিক্রম করে, এটা হচ্ছে 300টা কি বলো তো? 300টা হচ্ছে দুটো ট্রেনের দৈর্ঘ্য। এটা হচ্ছে দুটো ট্রেনের দৈর্ঘ্য, এই যে ছুটতে থাকা একটি ট্রেন অপর অর্ধেক বিশিষ্ট, তাহলে এইটা অর্ধেক মানে কি? 2:1 আছে যদি হয়, 2:1 মানে একটা ট্রেন যেটার গতিবেগ বেশি সেটা হচ্ছে 200, আর একটার কত? 100। অর্ধেক বলেছে, তাহলে 200 আর 100 মানে টোটাল 300। এই গেল ট্রেনের। এবার বলছি যদি এত মিনিটে একটি প্ল্যাটফর্ম অতিক্রম করে, তাহলে এত মিনিটে যদি প্ল্যাটফর্মকে অতিক্রম করে প্রথম ট্রেনটা, তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হলো, তাহলে এখানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বের করো। পারবে না? কি করবে? এটা 90 মিনিট 90 সেকেন্ড করবো ওটাকে, আর এদিকে 36 ইন্টু কিলোমিটার পার আওয়ার বের এখানে করলে 90 সেকেন্ড কেন করবে? 90 সেকেন্ড করলে ওটা মোট ডিসটেন্স বেরোবে আমার। ডিসটেন্স বেরোবে 90 সেকেন্ড কেন করবে? ও এটা, ও হ্যাঁ 90 সেকেন্ড করবে, হ্যাঁ ঠিক বলেছে। তাহলে এইটা কিন্তু গতিবেগ 36টা,
36 ইন্টু 5/18 ইন্টু 90 সেকেন্ড। তাহলে 5, 18 এবং 90, তাহলে কত হচ্ছে? 5, 5, 25 আর 36, এখানে কত আসছে অ্যান্সার? 900, এখানে 900 900 আর এখানে 200 বাদ দিয়ে দেবো। 900 যদি 700। প্ল্যাটফর্ম সহ হচ্ছে আর 200 হচ্ছে ট্রেনটা, তাহলে বাকিটা কত? 700 হচ্ছে প্ল্যাটফর্ম। 700। বুঝতে পেরেছো? তো এখানে দুটো পার্ট করে দিয়েছি কিন্তু এখানে। ক্লিয়ার হলো? নেক্সট, দুটি ট্রেন বিপরীত দিকে ঘন্টায় 36 কিলোমিটার এবং 45 কিলোমিটার বেগে ছোটে। ধীর গতিসম্পন্ন ট্রেনে বসে থাকা একজন মানুষ দ্রুত গতিসম্পন্ন ট্রেনটিকে 8 সেকেন্ডে অতিক্রম করে। এবার দেখো ওই ব্যক্তিটা অতিক্রম করছে, মানে এখানে তো ব্যক্তিটা না, ও ট্রেনটাই যাচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে 28 দাগ কী করবো? এবারে দেখো বিপরীত দিক মানে রিলেটিভ স্পিড কী হবে ভাই? যোগ হবে। কত হবে তাহলে? 81। সিম্পল। 81। কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড করবো। টোটাল সময় লাগেছে 8 সেকেন্ড, গুণ করে দিলাম, কিছুই নেই গল্প। 9 দুগুণে 18, আচ্ছা 9 দুগুণে 18, 9 9 81, 4 2 8, তাহলে কত হচ্ছে এখানে? 4 5 20, তাহলে 180। তাহলে অ্যান্সার কত হবে? 180 মিটার। কারণ মানুষের কি কোনো আর দূরত্ব আছে? ট্রেনটারই দূরত্ব আছে। নেক্সট, এবার এখানে তো প্রথম ট্রেনটাই যাচ্ছে না মানুষটাকে, তো ট্রেনটার দৈর্ঘ্য 180। নেক্সট আসবো 29 দাগ। কী বলছি? বিপরীত দিক চলতে থাকা 100 মিটার, বিপরীত মানে গতিবেগ কী হবে? যোগ হবে। 100 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট দুই ট্রেন 8 সেকেন্ডে পরস্পরকে অতিক্রম করে যদি একটি ট্রেন অপর ট্রেনের দ্বিগুণ গতি চলে। চলো তাহলে এখানে আগে গতিবেগটা বের করতে হবে। তাহলে বিপরীত দিকে 100 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট দুটি ট্রেন, তাহলে টোটাল ডিস্টেন্স কত? 100 100 200, টাইম লাগেছে 8। এবার এটা কিলোমিটার পার আওয়ারে আছে, কিন্তু এটা মিটার পার সেকেন্ড করলাম, তাহলে কিলোমিটার পার আওয়ার করতে গেলে 18/5 দিয়ে ভাগ করবো। ঠিক আছে, 5 দিয়ে করলে 4 5 20 40, 8 দিয়ে করলে 5 8 40। টোটাল দেখো গতিবেগ আসলো 90। এখানে কি বলে দিল? একটা গতিবেগ আর একটার অর্ধেক, তার মানে একটা যদি 2 হয় আর একটা হবে তার অর্ধেক, মানে 1। তাই এখানে মোট 3 মানেই 90 কত গুণ বেশি? 30। তার মানে এখানে যেহেতু দ্রুত গতি সম্পন্ন, মানে 2 মানে কত? 60 হবে। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। 45 কে বললো? তুই 90-কে একজনকে 2 ভাগ দেবে আর একজনকে 1 ভাগ দেবে, কত হয় ভাই? এটা হয় না? আমার অর্ধেক মানে আমি 2 আর একজন 1। নেক্সট 30 দাগ। 40 কিলোমিটার এবং 20 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে একই দিকে দুটি ট্রেন, একই দিকে মানে কি গতিবেগ কী হবে? বিয়োগ হবে। দ্রুতগতির ট্রেনটি ধীরগতির ট্রেনে বসে থাকা একজন মানুষকে এত সেকেন্ড অতিক্রম করে দ্রুতগতি সম্পর্ক ট্রেনটির দূরত্ব কত? কিচ্ছু না। তাহলে একই দিকে যাচ্ছে মানে গতিবেগ বিয়োগ হবে। কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড করতে গেলে কী করবো? 5/18 গুণ করবো। টাইম লাগিয়েছে কত? 5 সেকেন্ড, 5 গুণ করবো। দ্যাটস ক্লিয়ার। তাহলে এখানে কত আসছে? 10 দুগুণে 20, 9 দুগুণে 18। এখানে কত আসছে তাহলে? 5 5 25, মানে 250/9। 250/9 মানে কত? এইটা আসবে 27 পূর্ণ আসবে। দেখো 23 পূর্ণ না মোহিত। 9 দুগুণে 18, 18 কয় দাও? 25, 7 দাও, 70 ভিতরে 5, 70 ভিতরে 3 বার যাবে। 70 ভিতরে কবার যাবে? 7 বার যাবে। অপশন ডি। 31 দাগ দেখবো। 500 মিটার লম্বা দুটি মালগাড়ি, দেখো দুটো মালগাড়ি কিন্তু, তাহলে মোট ডিস্টেন্স কত? 1000। গল্প এইখানে আর কিচ্ছু না। তাদের গতি যথাক্রমে 45 কিলোমিটার এবং 30 কিলোমিটার প্রতি ঘন্টায়। আর বিপরীত দিকগুলো মানে রিলেটিভ স্পিড কী হবে? যোগ হবে। 75। আর কিলোমিটার পার আওয়ার আছে, এখানে মিটার পার সেকেন্ডে করতে গেলে কী করতে হবে? 5/18, তো এখানে 18টা উল্টে যায় ওপরে করবো। ঠিক আছে, গতিবেগটাকে কিলোমিটার পার আওয়ারে করছি, তাই 5/18 হয়, এই 18টা উল্টে যায়, তাই উপরে 18 ডাইরেক্ট লিখে দিই। ঠিক আছে, তাহলে এখানে দেখো, এখানে যদি আমরা কাটার চেষ্টা করি, 3 6 18, 3 25 75, আবার এখানে 4 25 100, 8 0 40, 5 8 40, তাহলে 6 8 কত হবে? 48 সেকেন্ড। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার।
নেক্সট এগাবো। বিপরীত দিকে চলতে থাকা দুটি প্ল্যাটফর্ম দাঁড়িয়ে থাকা একজন মানুষকে অতিক্রম কী হচ্ছে, দাঁড়াও একটু, দুটি ট্রেন একজন মানুষকে অতিক্রম করছে 27 সেকেন্ডে আর একজন 17 সেকেন্ডে, আর দুটো ট্রেন যখন নিজেকে পরস্পর অতিক্রম করছে তখন 17। তাহলে এই টাইপের কি, এটা অ্যালিগেশন যেমন মিশ্রণে করে এসেছিলাম যে যখন ইন্ডিভিজুয়ালে যাচ্ছে 27 যাচ্ছে আর 17 যাচ্ছে, একটা নির্দিষ্ট দূরত্ব মানে নিজের দূরত্ব যাচ্ছে। একটা মানুষকে অতিক্রম করা মানে নিজের দূরত্বকে অতিক্রম করছে, তাই না? তখন নিজের দূরত্ব যখন অতিক্রম করছে তখন তারা এত যাচ্ছে, আর যখন পরস্পরের দিকে যাচ্ছে তখন 23 লাগাচ্ছে। তাহলে এটা মিডল মান আসছে, মিক্স মান এটা। তাহলে অ্যালিগেশন করলে টাইমের উল্টো কী আসবে, স্পিড আসবে, আর সেটাই এসে যাবে 27 আর 23 ডিফারেন্সের দিকে 4, এদিকে 17 আর 23 ডিফারেন্স 6। তাহলে 6:4, ছোটো করলে লঘিষ্ঠ আকার দিলে কত হবে, 3 দুগুণী 6, 2 দুগুণী 4। তাহলে 3:2 ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন বি। সিম্পল। নেক্সট, 120 কিলোমিটার পার ঘন্টায় চলতে থাকা এ ট্রেনটি একই দিকে চলতে থাকা, একই দিকে মানে গতিবেগ কী হবে, বিয়োগ যে ওয়াই ট্রেনটিকে 2 মিনিটে অতিক্রম করে। কী বলছে, 2 মিনিটে অতিক্রম করে। যদি এক্স এবং ওয়াই ট্রেনটির দৈর্ঘ্য যথাক্রমে 100 মিটার এত মিটার হয় তাহলে ওয়াই ট্রেনটির গতিবেগ হবে। কিচ্ছু নেই, তাহলে মোট ডিস্টেন্স কত আছে ভাই এখানে, 300। আর এখানে গতিবেগ বের করতে গেলে কী দিয়ে ভাগ করব, টাইম দিয়ে ভাগ করব। টাইম কত এখানে, 2 মিনিট। তো 2 মিনিট মানে এখানে সেকেন্ডে লিখবো 120 সেকেন্ড। 120 তাহলে এটা মিটার পার সেকেন্ড আসবে, কিন্তু অ্যান্সার কী চেয়েছে, কিলোমিটার পার আওয়ার। তাহলে কিলোমিটার পার আওয়ার করতে গেলে কত গুণ করবো, 5/18 18/5। কি শিখেছি, মিটার পার সেকেন্ডে যখন কিলোমিটার পার আওয়ার করবো 18/5 না। তাহলে এখানে 0 0 কেটে যাবে, 5 6 30, 6 দিয়ে কাটলে 6 দুগুণী 12, 2 দিয়ে কাটলে 9। তাহলে কত আসলো, 6 9 54। এইবার এখানে কি হলো, কি হয়েছে, 9 আসবে তো। কি বললে মোহিত, 9 আসছে, কাটাকুটি করেছো, ঠিকঠাক করেছি? হ্যাঁ এটা 9 তো আসবে। ওহো, 6 শূন্য কেটে দিলে দিয়েছি, হ্যাঁ 6 কেটে দিয়েছি, 9 আসবে। কত আসলো, 9। এটা কি বলো তো, রিলেটিভ স্পিড 9। এবার রিলেটিভ স্পিড 9 একই দিকে মানে কি, বিয়োগ হয়ে এসছে। তাহলে বিয়োগ হয়ে 9 এসছে, কত বিয়োগ হয়েছে, 120 কিলোমিটার ঘন্টায় চলতে থাকা এই ট্রেনটি একই দিকে চলতে থাকা ওয়াই ট্রেনের 2 মিনিট অতিক্রম করে এত ট্রেনটির দৈর্ঘ্য এত মিটার হয়, তাহলে ওয়াই ট্রেনটির গতিবেগ হবে কত হবে, 111। এখানে বিয়োগ হবে, 111 একই দিকে মানে বিয়োগ, একদম তাই। তাহলে বিয়োগ করলে 111, ঠিক আছে। একই দিকে মানে বিয়োগ হয়ে এসছে কিন্তু, তাই এখানে 111 ইজ দ্য রাইট অ্যান্সার। তার মানেই হচ্ছে এখানে 120 মাইনাস এক্স সমান সমান 9। যখন এটা করবে দেখবে এ চলে আসবে। চলো নেক্সট দেখো, দুটি ট্রেন, একটি এ স্টেশন থেকে বি স্টেশনে আর একটা বি স্টেশন থেকে এ স্টেশন, মানে বিপরীত দিকে। সাক্ষাতের পর ট্রেন দুটো, এই যে সাক্ষাতের পর এই যখন গল্পটা বলবে টাইমের রেশিওর উল্টো রেশিও হয়ে যাবে কি, গতিবেগের রেশিও। কিন্তু এই যে সাক্ষাতের পরের জন্য রুট ওভার দিতে হবে জাস্ট, এটা মাথায় রাখবে, এটা একটু মুখস্থ রাখার চেষ্টা করবে, কারণ এইটা করতে গেলে 1 পেজ লেগে যাবে। তাহলে এখানে 4 4 16, 3 3 9, অপশন বি। 35 দাগ, এক্স ট্রেনটি মিরাট থেকে বিকাল 4টি যাত্রা করলো গাজিয়াবাদে, মানে এক্সট্রা, আর ওয়াই কি উল্টো দিক দিয়ে গাজিয়াবাদ থেকে 4টায় বেরোলো আর 12:30 পৌঁছালো। তাহলে এখানে টাইমের রেশিও কী আছে, বিপরীত, এক তো বিপরীত দিকে, টাইমের রেশিও কী আছে, টাইম রেশিও হচ্ছে 1 60 ঘন্টা, এটা 90, একটা 1 ঘন্টা ঘন্টা আর একটা কি আর একটা 1.5 ঘন্টা ঘন্টা। 30 মিনিট। আর টাইমের রেশিওর উল্টো কী হয়, ডিস্টেন্স হয়, স্পিড ডিস্টেন্স হয় তো ভাই। তাহলে যে কোনো একদিকে গুণ করলে কী পাবো, স্পিড যে কোনো এটা এটা কী পেলাম, টাইম পেলাম, টাইমের উল্টো হয় স্পিড, ভেরি গুড, গতিবেগ। এবার দেখো ডিস্টেন্সের সূত্র কি, টাইম আর স্পিড গুণ করো, যে কোনো এক পাশ গুণ করলে তো পেয়ে যাবে। তাই দেড় হচ্ছে মোট ডিস্টেন্স, আর মোট ডিস্টেন্সকে মোট সময় দিয়ে ভাগ করলেই অ্যান্সার। তাহলে মোট সময় কত এখানে, 1.5 আর 1 2, এই কত 2.5।
তাই তো? আড়াইতে ভাগ করে দেন, চলে আসবে। কত আসছে? আরে ভাই কেটে দাও না, এখানে যে 5 5 25, 3 5 15, 3/5 ঘন্টা। আমরা ঘন্টাই রেখেছি কিন্তু 5 ঘন্টা। তাহলে এটাকে মিটার পার সেকেন্ডে, মিটার মিনিটে কনভার্ট করো, সরি মিনিটে কনভার্ট করলে 60 গুণ করে দেবো। 5 12 60 মানে 3 12 36। 36 মিনিট পরে গিয়ে ওরা 36 মিনিট পরে গিয়ে মিট আপ হয়েছে। তাই 4টে স্টার্ট করেছে 36 মিনিট পর, মানে 4টে বেজে 36 অ্যান্সার। বুঝতে পেরেছো? এই ছিল অঙ্ক।